শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা চালু করে দিয়েছি। তো আজ যেহেতু জন্মাষ্টমী, তো সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর সকাল সকাল স্নানও করে নিয়েছি, এখন তোরা চলে যাচ্ছি ফুল আনতে। তো জন্মাষ্টমীটা করি না, বাড়িতে যে ঠাকুর আসনে ঠাকুর আছে সেই ঠাকুরকে পুজো করবো, তো তার জন্যই ফুল আনতে চলে যাচ্ছি। আর ফুল আনতে চলে এসে পুজো দেবো, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ওয়েদারটা এতটাই ভালো আছে যে কোনো কষ্ট হচ্ছে না, রোদও নেই, তাই হেঁটে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে। আর দেখো ফুলের দোকানের সামনে চলেও এসেছি, আর ফুলের দোকানে কিন্তু আজকে খুবই ভিড়, যেহেতু জন্মাষ্টমী। আর এখানে লাইন দিয়ে কিন্তু ফুলটা নিতে হচ্ছে। ফুল দিও ভালো করে। গাঁদা ফুল দিও। তুলসী পাতা দিয়েছো? অল্প করে দাও, বেলপাতা দাও। আমার মালাটা দাও না। সাদা ফুল আরো কটা দাও না গো কাকু, কি অল্প করে সাদা ফুল দাও। নীলকণ্ঠ দাও, নীলকণ্ঠ নীলকণ্ঠ। আর এক জায়গায় দাও 10 টাকা। একটু ভালো করে দাও, অনেকদিন পরে আসলাম কিন্তু। তো আজকে জন্মাষ্টমী বলেই না ফুলও একটু কমই দিচ্ছে সবাইকে, কেন আরও সবাইকে বিক্রি করবে। তো এখন কিন্তু ফুল নেওয়া আমার হয়ে গেছে, এখন বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি, একটু পরে কিন্তু বাড়িতেও চলে আসবো। তো ফুল নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি, এখন পুজো দিতে বসবো। তো চলো পুজোটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আজকে ফুলের দোকানে প্রচণ্ড ভিড় ছিল। তো পুজো হয়ে গেছে আমার, তো আমি বোনের জন্য প্রসাদ নিয়ে এসেছি রান্নাঘরে। এখন বোনের প্রসাদটা খেয়ে নিয়ে ভাগ প্রসাদ খাবো। আর এখানে বোন কি কি রান্না করেছে তোমাদের দেবো, তো কি কি রান্না করতে যাচ্ছে দেখা। তো এখানে ফ্রাইড রাইস করা হবে, মানে ঘরোয়া ফ্রাইড রাইসই করা হবে। তার জন্য বোন গাজরটাকে ভেজে নিচ্ছে। আর এখানে দেখো ক্যাপসিকামগুলো কেটে সব রেডি করে রেখে দিয়েছে। আর এখানে মাছ ভাজা অল্প হয়ে গেছে, আর তো বাকি আছে একটু। তো মাছের কি রান্না করবি তুই? লঙ্কা বাটা চচ্চড়ি করো মাছের। তো আজকে মাছের লঙ্কা বাটা চচ্চড়ি দিয়ে এই ফ্রাইড রাইসটা খাওয়া হবে। আর এখানে দেখো কিছু মাছ ভেজে রেখেছে। মাছ ভাজা কমপ্লিট, এখন একে একে সমস্ত ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নেব, তারপরে বসাবো রান্নাটা। তো ঠিক আছে, বোন রান্না করুক, তোমাদের সাথে পরে কথা বলছি। তো বোন গেল স্নান করতে, তো এদিকে ক্যাপসিকাম ভাজা বসিয়ে দিয়েছে বোন। তো আমাকে বললে একটু দেখবি, তা আমি এখানে ক্যাপসিকাম ভাজা দেখবো। আর এখানে গুনগুলোর জন্য যে রান্নাটা করবো মাছের ঝোলটা, তার জন্য এই সবজিগুলো সব কেটে নিচ্ছি। তো ওকে তো জানো কি কি সবজি দেওয়া হয়, তোমাদেরকে দেখাই দিই একবার, যেগুলো সব দিয়ে তোমাকে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে মাছ ঝোলটা করবো। সবজিগুলো কেটে নিয়ে আনি। তো আমার কিন্তু সবজি কাটা একদম হয়ে গেছে, সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন প্রেশার কুকারে এটাকে একটু সেদ্ধ করে নেব। আর তোমরা সবাই জানো যে গুনগুনের সবজিতে কিন্তু আমি রান্না করলে একটু ডালও দিই, আর ওকে ডালটা আমরা খাওয়াই আর কি। মাছের ঝোলই করি বা যাই করি, মধ্যে ডালটা থাকি। তখন কিন্তু অল্প করে ডাল নিয়ে নেব, আর ডালটাকে একটু ভালো করে ধুয়ে
এই একসাথেই সেদ্ধ করে নেব, একটু লবণ একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আর আজকে গুনগুনকে কোনো রকম মশলা দেওয়া হবে না, আজকে সিম্পল করে ওর রান্না করা হবে। আর ওকে একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে কিন্তু রান্নাটা করে দেব। আর এদিকে তো বোন চলেই গেছে বললাম স্নান করতে। এদিকে আমি ক্যাপসিকামটাও কিন্তু অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। প্রত্যেকেই কিন্তু আমরা কষ্ট করেই কিন্তু ভিডিওগুলো তৈরি করি। আমারও ছোট বাচ্চা আছে, বাচ্চা নিয়েই কিন্তু আমাকে সব ভিডিওগুলো তৈরি করতে হয়। তোমাদের সকলেরই বাচ্চা আছে, সবাই কিন্তু জানো যে সবাইকে কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়। সেই ভিডিওগুলো যদি কেউ স্কিপ করে করে দেখে তো সত্যি মনে ভীষণ কষ্ট হয়, দুঃখ লাগে মনের মধ্যে। আমারও এবারে যে রাখি পূর্ণিমার ব্লগটা ছেড়েছি এটাও কিন্তু অনেকেই স্কিপ করে দেখেছো। আর কাছে যারা আছো না, মানে যারা খুব কাছের হয়ে গেছো তারা কিন্তু স্কিপ করে কেউ দেখছো না, সেটা আমি বুঝতে পারছি, কেন কমেন্টে বোঝা যায়। আর অনেকে আছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কমেন্ট করে দিচ্ছে খুব ভালো হয়েছে ভিডিওটা, তারা স্কিপ করে দেখছে। এইভাবে যে স্কিপ করে দেখছো এটাতে কিন্তু শুধু আমার চ্যানেলটা খারাপ হচ্ছে না, এতে কিন্তু তোমাদেরও খারাপ হচ্ছে। যাই হোক কী বলবো, আর মনটা খুব কষ্ট দুঃখ হচ্ছে আমার আর কি, খুবই খারাপ লেগেছে এবার ভিডিওটা যে অনেকেই আছে স্কিপ করে দেখেছো। দেখো আমার তো মাত্র অল্প অল্প ছোটো ছোটো ভিডিও, মানে 8 মিনিটে হয়তো হার্ডলি 10 মিনিট 12 মিনিট। অনেকেই আছে কিন্তু অনেক বড় বড় ভিডিও করে, যেরকম পম্পিদি ভিডিও কিন্তু অনেকটাই বড় করে, কিন্তু আমি কিন্তু পম্পিদির ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করি। আমি পম্পিদি কেন, যার যার ভিডিও দেখি আমি প্রত্যেকেরই কিন্তু ভিডিও ফুল ওয়াচ করি, কেন কারো ভিডিও নষ্ট করে না, কারণ তারা প্রত্যেকেই কিন্তু কষ্ট করে ভিডিওগুলো বানায়। তারা একটা আশা করে আছে একটা জীবনে একটা জায়গায় গিয়ে পৌঁছানোর, আমিও একটা আশা করে আছি আমিও একটা দিন গিয়ে একটা জায়গায় গিয়ে পৌঁছবো। তো প্রত্যেকে যদি পাশে না থাকি তাহলে আমরা কীভাবে কতদূর আগাবো বলো। তা আমি এই জন্য সকলকে বলছি যে প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না, কারণ প্রত্যেকেই পরিশ্রম করে খাটনি করে ভিডিওগুলো বানাও। সেদিন পিঙ্কিদিও এই কথাই বলছিল, স্বাভাবিক না, এত কষ্ট করে ভিডিওগুলো যখন বানানো হয়, যখন অন্য লোক যখন স্কিপ করে দেখে সত্যি মনটা ভারী কষ্টই লাগে। তো আমি সকলকে কাছে এটাই রিকোয়েস্ট করেছি যে কেউ স্কিপ করে দেখো না ভিডিওগুলো। তো এদিকে দেখো আমার কিন্তু সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে, গুনগুনের জন্য যে সবজিটা সেদ্ধ বসিয়েছিলাম। আর এদিকে দেখো পাশে আমি লঙ্কা বাটার চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি, কেন বোনের একটু দেরি হবে স্নান করে আসতে, তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে দেখে আমি এদিকে লঙ্কা বাটার চচ্চড়িটা বসিয়েও দিয়েছি। তা আমি কিন্তু এখানে মশলা কষতে বসিয়ে দিয়েছি, মশলা কিন্তু কষাও প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো একটু পরে জলও দিয়ে দেবো আর মাছগুলোও ছেড়ে দেবো। আর পাশে গুনগুনের যে মাছের ঝোলটা বললাম সেটাও আমি এখন এখানে বসিয়ে দেবো। তো তোমাদেরকে ফার্স্টেই বলেছি যে আজকে ওকে কোনো রকম কিছু দেবো না, আজকে শুধু পাঁচফোড়ন দিয়ে, মানে যেরকম ডাল ফোড়ন হয় ডালের মতনই রান্নাটা করা হবে, মধ্যে মাছ দেওয়া হবে। আর আমি ওর রান্নাতে একটু ধনেপাতাও দিয়ে দেবো, ধনেপাতাটা দিলে কিন্তু বেশ খেতেও ভালো লাগে, একটা সেন্ট করে যে ভালোই লাগে। তো এদিকে আমি বসিয়ে দিই গুনগুনের রান্না।
এদিকে আমার রান্না করতে করতে বোনেরও স্নান হয়ে বোনও চলে এসেছে। এখন বোন সামলে নেবে রান্নাঘরটাকে। এখনও দেখে নেবে রান্নাটা কতদূর কমপ্লিট হয়েছে। আর একটু পরে তো ওর নিজের ফ্রাইড রাইসটা বানাবে, সেটার জন্য এখনও রেডি করে নেবে। তো এখানে কিন্তু বোন চালটা কিন্তু এখন ধুয়ে রেডি করে রেখে দেবে। আর ফ্রাইড রাইস করার আগে না বোন সবসময় চাল ধুয়ে চালটাকে একটু ভিজিয়ে রাখে। এতে হয় কি, মানে ভাতটা একটু তাড়াতাড়িও হয়ে যায় আর বেশি সময় লাগে না। ও কিন্তু চাল সবসময় ভিজিয়ে রাখে। তো বোন এসে দেখেও নিয়েছে যে লঙ্কা বাটা চচ্চড়িটা বসিয়েও দিয়েছি। তো গুনগুনের রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে ঢেকে রেখে দিয়েছি। চলো তোমাদেরকে একবারে রান্নাটা সম্পূর্ণ ফুল লুকটা দেখিয়ে দিই। তো দেখো ফ্রাইড রাইস কিন্তু কমপ্লিট। আর যে লঙ্কা বাটা চচ্চড়িটা রান্না করেছিলাম দেখো কত সুন্দর কালারফুল হয়েছে। আর ফ্রাইড রাইসটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। একদম সেদিন যে ফ্রাইড রাইসটা রান্না করেছিল টেস্টটা কিন্তু যতই ঘরোয়া রান্না করুক টেস্টটা কিন্তু একই রকম হয়েছে। আর খেতেও বেশ ভালো। যখন খেতে বসে পড়েছি, আর এদিকে দেখো গুনগুন পাশে দাঁড়িয়ে একটু ফোন দেখছে, আর এদিকে আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো অনলাইন থেকে না গুনগুনের জন্য একটা ড্রেস অর্ডার করা হয়েছিল, যেহেতু জন্মাষ্টমীর সামনে। তো জন্মাষ্টমীতে সাজাবো বলেই কিন্তু এগুলো আনা হয়েছে। আর ড্রেসগুলো দেখো যেরকম দিয়েছিল সেমনি সব কিছুই আছে। এখানে হাতে পরার জন্য সব দিয়ে দিয়েছে। আর দেখো ধুতিটা, ভেবেছিলাম হবে না, হয়তো বড় হবে, কিন্তু না, ঠিকই ছিল ধুতিটাও। ধুতিটা জামাটা কিন্তু দুটোই খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো সব কিছুই দিয়ে দিয়েছে। এখানে বাঁশি থেকে শুরু করে সব কিছু যা যা মানে শ্রীকৃষ্ণ সাজাতে যা যা লাগে সবই এখানে দিয়ে দিয়েছে। আর দেখো বাঁশিটা না একটু লাগছে ফাঁকা ফাঁকা। তো এখানে কিন্তু বোন রিবেন দিয়ে একটু বাঁশিটাকে ঠিক করে নেবে। আর দেখো মালাটা কিন্তু বেশ সুন্দর ছিল। মানে যদি অন্য সময়তেও কেউ পরতে পারে মালাটা, মানে ভালো লাগছে দেখতে বেশ মালাটা। আর দেখো মুকুটটা বেশ সুন্দর। আর মুকুটের একটুখানি ফিতেটা একটুখানি ছোটো হচ্ছিলো, তো বোন পরে রিবেন দিয়ে ওটাকে ঠিক করে নেবে। আর প্রত্যেকবার তো তোমরা জানোই বাবুকে আমার বোনই সাজায়। আর ছোটোবেলাতেও বোন যখন সাজাতো বোন কিন্তু নিজের হাতেই সব কিছু তৈরি করে নিত। ওর বাঁশি থেকে নিয়ে শুরু করে মুকুট থেকে নিয়ে কানের টানের যা যা সাজায় আর কি, তো সব কিছু দিয়ে কিন্তু বোন সাজাতো। আর এবারই আমাদের প্রথম এরকম অর্ডার করা হলো। এখন বোন দেখো গুনগুনকে সাজাচ্ছে। তো এটা কিন্তু রবিবার আর সোমবারের দুটো মিলিয়ে ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছি। রবিবারে কিন্তু বোন ওকে সাজিয়ে আমরা ভিডিওটা করে রেখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি। আর গুনগুনকে কৃষ্ণ সাজানোর পরে কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো। তো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।